আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাইট অফ টিচার্স। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণের প্রথম দিনের প্রথম অধিবেশন নিয়ে। প্রথম দিনের প্রথম অধিবেশনে রয়েছে পরিচিতি, প্রাক মূল্যায়ন, প্রশিক্ষণ কক্ষের নিয়মাবলী, উদ্দেশ্য ও প্রশিক্ষণ কাঠামো পরিচিতি। তো চলুন জেনে নিই কি রয়েছে এই প্রশিক্ষণে। এই প্রশিক্ষণ শেষে অধিবেশনের অংশগ্রহণকারীগণ একে অন্যের সাথে পরিচিত হয়ে আনন্দঘন প্রশিক্ষণ পরিবেশ সৃষ্টি করতে পারবেন, প্রশিক্ষণ কক্ষের নিয়মাবলী নির্ধারণ করতে পারবেন, প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রশিক্ষণ কাঠামো সম্পর্কে বর্ণনা করতে পারবেন। কাজ ১, পরিচয় পর্ব। প্রশিক্ষণের শুরুতেই অংশগ্রহণকারীদেরকে স্বাগত জানাতে হবে। প্রশিক্ষণার্থীদেরকে এভাবে স্বাগত জানাতে পারেন: সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মাসুমা লিডারশিপ প্রশিক্ষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রশিক্ষণকে সহজ, আকর্ষণীয়, অংশগ্রহণমূলক করার জন্য সকলের অংশগ্রহণ খুবই জরুরি। আর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সবার সাথে ভালো সম্পর্ক হওয়া দরকার। তাই চলুন আমরা প্রথমেই একে অন্যের সাথে পরিচিত হই। প্রথমেই অংশগ্রহণকারীদেরকে সংখ্যা গণনা করতে বলুন এবং প্রত্যেকে নিজের ক্রমিক সংখ্যাটি মনে রাখতে বলুন। যেমন, প্রশিক্ষণার্থী যদি ৩০ জন হয় তাহলে প্রত্যেকেই ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এইভাবে ৩০ পর্যন্ত গণনা করবে এবং যার নিজের নাম্বারটি মনে রাখবে। এবারে ১ এর সাথে ১৪, ২ এর সাথে ১৫, ৩ এর সাথে ১৬, ৪ এর সাথে ১৭, ৫ এর সাথে ১৮, ৬ এর সাথে ১৯, ৭ এর সাথে ২০, ৮ এর সাথে ২১, ৯ এর সাথে ২২, ১০ এর সাথে ২৩ এবং ১১ এর সাথে ২৪ ও ১২ এর সাথে ২৫ এবং ১৩ এর সাথে প্রশিক্ষককে মিলে জোড়া হতে বলুন। অর্থাৎ যিনি ১ গণনা করেছেন তিনি ১৪ এর সাথে, যিনি ২ গণনা করেছেন তিনি ১৫ এর সাথে, এভাবে প্রত্যেকেই জোড়া গঠন করবেন। এবারে চলুন প্রত্যেকে নিজের ক্রমিক সংখ্যাটি অনুযায়ী জোড়ায় বসি। সকলে জোড়ায় বসার পরে জোড়ায় আলোচনা করে একে অপরের নাম, কর্মস্থল, পারিবারিক পরিচয় জেনে উপস্থাপনের জন্য প্রস্তুতি নেবেন। এই জন্য তারা ৩ মিনিট সময় পাবে, এটি বলে দিতে হবে। এবারে প্রত্যেক জোড়া একে অপরের পরিচয় দিবে এবং পরিচয় দেওয়ার পর প্রাপ্ত কার্ডের বিষয়বস্তু উপস্থাপন বা পারফর্ম করবে। প্রত্যেক জোড়া একে অপরের পরিচয় দিবে মানে হলো একজন আরেকজনের পরিচয় দিবেন, কেউ নিজের পরিচয় নিজে দেবেন না। যে সকল বিষয়বস্তুর কার্ড তাদেরকে দেওয়া যেতে পারে সেগুলো হলো: উপস্থাপনা দেখে কোন জোড়া কি বিষয়বস্তু ছিল তা অন্যরা বলবেন। এক্ষেত্রে যে ধরনের কার্ড বা বিষয়বস্তু ব্যবহার করা যেতে পারে সেগুলো হলো: কাগজ দিয়ে একটি বল বানিয়ে তা দিয়ে ক্রিকেট খেলার অভিনয় করুন, শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার অভিনয় করুন, যুদ্ধক্ষেত্রে দুজন মুক্তিযোদ্ধার অভিনয় করুন, এসএমসি সভাপতির অভিনয় করুন, একটি শিক্ষামূলক কৌতুক করুন, ফেরি করে সবজি বিক্রি করার অভিনয় করুন, বর্তমান সময়ের জনপ্রিয় একটি গান করুন, একজন রাজনৈতিক নেতার বক্তৃতা দেওয়ার অভিনয় করুন, গ্রাম্যহাটে ক্যানভাসারের ওষুধ বিক্রি করার অভিনয় করুন, একটি টবে গাছের যত্ন নেওয়ার অভিনয় করুন, শিশু শ্রেণীতে শিক্ষার্থীদের সামনে জাদু প্রদর্শনের অভিনয় করুন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাথে শিক্ষকের কথোপকথনের অভিনয় করুন, অথবা অঙ্গভঙ্গি সহ একটি ছড়া আবৃত্তি করুন, বৈশাখী মেলায় বানর খেলা দেখানোর অভিনয় করুন, অথবা একজন টিভি সাংবাদিকের সাক্ষাৎকার গ্রহণ করার অভিনয় করুন। হ্যালো হ্যালো সকলকে ধন্যবাদ জানিয়ে পরিচয় পর্ব শেষ করুন। এভাবে বলতে পারেন: আশা করি আমরা সবাই সবার সাথে পরিচিত হতে পেরেছি। একই সাথে আমরা বিভিন্ন বিষয়ের কার্যক্রমে অংশগ্রহণ করে আনন্দ পেয়েছি। আমরা আমাদের প্রশিক্ষণকে অনেক আনন্দঘন করে তুলতে পারবো বিশ্বাস করছি। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কাজ ২, প্রাক মূল্যায়ন করা। প্রাক মূল্যায়নের ক্ষেত্রে কতগুলো নির্ধারিত প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন এবং এখানে প্রশিক্ষণার্থীদেরকে ১৫ মিনিট সময়ের মধ্যে প্রাক মূল্যায়নের কাজটি সম্পন্ন করতে হবে। প্রাক মূল্যায়নের এই কাজটি নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব। আজকে আমরা শুধু এটুকুই বলে যাচ্ছি যে প্রাক মূল্যায়ন ১৫ মিনিটের মধ্যে করতে হবে। কাজ ৩, প্রশিক্ষণ কক্ষে নিয়মাবলী নির্ধারণ করা। যেকোনো প্রশিক্ষণেই কিছু নিয়মাবলী থাকতে হয়। নিয়মাবলী পালন করার মাধ্যমে একটি প্রশিক্ষণ সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যেতে পারে। এই প্রশিক্ষণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কি কি নিয়ম মেনে চলা উচিত বলে প্রশিক্ষণার্থীগণ মনে করে তা তাদেরকে একাকী চিন্তা করতে দিন। এবারে জোড়ায় আলোচনা করে ও দলে আলোচনা করে বিষয়বস্তু বলতে বলুন। প্রত্যেকে একটি নিয়ম বলতে বলবেন এবং একজন প্রশিক্ষণার্থী তা বোর্ডে লিখবে। এভাবে সকল প্রশিক্ষণার্থীদের লেখা শেষে সহায়ক
তথ্য এর আলোকে আলোচনা করে নিয়ম নির্ধারণ করবেন। তো চলুন দেখে নিই কি কি নিয়ম কানুন প্রশিক্ষণ কক্ষে মেনে নেওয়া উচিত। সময়সূচি মেনে চলা, প্রত্যেকে সঠিক সময়ে আগমন এবং প্রস্থান নিশ্চিত করবেন। সক্রিয় অংশগ্রহণ করা, অপরের মতামতকে সম্মান দেখানো, সবসময় নিজের মতামত অপরের উপরে চাপিয়ে না দেওয়া। কিছু বলতে চাইলে হাত তোলা, সবার সাথে ভালো ব্যবহার করা, অপ্রয়োজনীয় পার্শ্ব পরিহার করা। একজন কোনো কথা যদি বলে, উপস্থাপন করে কোনো বিষয়ে, তখন পাশের জনের সাথে যদি কেউ আলাপ করে সেই বিষয়টি দৃষ্টিকটু, তাই অপ্রয়োজনীয় পার্শ্ব পরিহার করতে হবে। অন্যকে কথা বলার সুযোগ দিতে হবে, সবসময় নিজে বললে হবে না, কেউ যদি কিছু বলতে চায় তাহলে তার কথা শুনতে হবে। কিছু না বুঝলে নিঃসংকোচে জানতে চাইতে হবে, মনের ভিতরে কোনো প্রশ্ন নিয়ে চলে যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত প্রশ্ন ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত নিঃসংকোচে তা জানতে চাইতে হবে। অন্যের কথা বলার সময় বাধা সৃষ্টি না করা, মোবাইল সাইলেন্ট রাখা বা মোবাইল বন্ধ রাখা, হাসি খুশি থাকা, নেম কার্ড ব্যবহার করা, একজনকে নির্ধারিত নিয়মাবলীগুলো পোস্টারে লিখে দেয়ালে টাঙিয়ে রাখতে বলুন। প্রশিক্ষণ কক্ষের নিয়মাবলী সকলকে মেনে চলার জন্য আহ্বান জানিয়ে এই পর্বটি শেষ করতে পারেন। কাজ 4, প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রশিক্ষণ কাঠামো বর্ণনা করা। এই প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য কি? অংশগ্রহণকারীকে এ বিষয়ে 1 মিনিট চিন্তা করতে বলুন। অংশগ্রহণকারীগণের নিকট থেকে প্রাপ্ত তথ্য পর্যায়ক্রমে বলতে দিয়ে বোর্ডে মাইন্ড ম্যাপ তৈরি করুন। মাইন্ড ম্যাপিংটা এমন হতে পারে: প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য, নেতৃত্বের গুরুত্ব, শিশুর নেতৃত্ব, উদ্বুদ্ধকরণ, শিক্ষকদের দক্ষতা, দায়িত্ব সচেতনতা, আত্ম উপলব্ধি, এই সকল কথা প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে আসতে পারে, সেগুলোকে মাইন্ড ম্যাপিং আকারে লিখতে হবে। মাইন্ড ম্যাপ তৈরি করার পর একজন অংশগ্রহণকারীকে সবগুলো লক্ষ্য ও উদ্দেশ্য পড়তে বলুন। প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করুন। অংশগ্রহণকারীদের প্রদত্ত তথ্যের সাথে তাদের ভাবনা মিলিয়ে নিতে সহায়তা করুন এবং ধারণা স্পষ্ট করুন। এই প্রশিক্ষণ কাঠামো মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করুন। প্রশিক্ষণের উদ্দেশ্য: বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের নেতৃত্বের গুরুত্ব উপলব্ধিতে সহায়তা করা, নেতা হিসেবে নিজ অবস্থান দায়িত্ব সম্পর্কে শিক্ষকের আত্ম উপলব্ধি করতে সহায়তা করা, প্রধান শিক্ষকগণকে মাইন্ডসেট পরিবর্তন করতে ও শিক্ষকতা পেশার প্রতি উদ্বুদ্ধ হতে সহায়তা করা, নেতৃত্বের গুণাবলী ও দক্ষতা অর্জন করতে সহায়তা করা, প্রধান শিক্ষকের কার্যকর নেতৃত্বের বিকাশ ঘটানো, প্রধান শিক্ষককে বিদ্যালয় উন্নয়নে একাডেমিক লিডারের দায়িত্ব পালনে দক্ষ করে তোলা। প্রধান শিক্ষকগণকে বিদ্যালয় উন্নয়নে একাডেমিক লিডারের দায়িত্ব পালনে দক্ষ করে তোলা। প্রশিক্ষণের আরো কিছু উদ্দেশ্য রয়েছে, যেমন 7, আদর্শ বিদ্যালয় বিনির্মাণে সহকারী শিক্ষকগণকে উদ্বুদ্ধ করার কৌশল অর্জনে সহায়তা করা, বিদ্যালয়ে শিক্ষকগণের দক্ষতা উন্নয়নে কার্যকর নেতৃত্ব প্রদানে সক্ষম করে তোলা, প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করতে প্রধান শিক্ষককে দক্ষ করে তোলা, লক্ষ্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও কমিউনিটির কার্যকরভাবে নেতৃত্ব প্রদানে প্রধান শিক্ষকগণকে সক্ষম করে তোলা, শিক্ষক, শিক্ষার্থী ও কমিউনিটির নেতৃত্ব বিকাশে প্রধান শিক্ষককে দক্ষ করে তোলা। প্রশিক্ষণ কাঠামো: এই প্রশিক্ষণটি মোট মেয়াদকাল 14 দিন হবে। প্রশিক্ষণটি 14 দিন মুখোমুখি পরিচালিত হবে। প্রথম 8 দিন মুখোমুখি অধিবেশন শেষে 1 দিন অর্থাৎ 9ম দিন অংশগ্রহণকারীগণ প্রশিক্ষণ কেন্দ্রের কাছাকাছি আয়োজক কর্তৃক নির্ধারিত বিদ্যালয় পরিদর্শন করবে। 14 দিন প্রশিক্ষণের পর অংশগ্রহণকারীগণ নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যাবে এবং নিজ বিদ্যালয়ে 60 কর্মদিবসে প্রশিক্ষণে গৃহীত বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন ও রেকর্ড সংরক্ষণে রাখবেন। 60 কর্মদিবস শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রমাণক সহ 2 সেট সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার ও ইউআরসি ইনস্ট্রাক্টরের নিকট জমা দিবেন। এইভাবে বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া চলতে থাকবে। এই ছিল আমাদের প্রথম দিনের প্রথম অধিবেশনের আলোচ্য বিষয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সাথেই থাকুন।